আচ্ছা, আমি একটু একটু করে আরেকটু ভেতরে যাই। হ্যাঁ, এই যে ধরো তুমি যে পিতা পুত্রের কথা বলছো শনি এবং রবিকে দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। দেখো রবি এবং শনির মধ্যে মানে এই যে দুজনের মধ্যে শত্রুতা ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা আমার কোথাও থেকে মনে হয় না কিন্তু। আচ্ছা। যদিও আমি এতগুলো এপিসোড তোমার সাথে করেছি, আমি কেবল আলোচনার জন্য এই প্রসঙ্গ তুলছি না। শনি এবং রবি প্রতিষ্ঠা দেবে, তাহলে কর্ম তো কাউকে করতে হবে। সেই কর্মটা ওনাকে করাবে ওনার ভাগ্য এবং কর্মের অধিপতি, সে হচ্ছেন শনি। তাহলে কর্ম করো, ভাগ্যের কৃপাও শনি দিচ্ছে। এদিক থেকে চতুর্থ ঘরের যে অধিপতি রবি, তিনি আবার আত্মার কারক গ্রহ, তো তিনি প্রতিষ্ঠা দিচ্ছেন। এখানে দ্বন্দ্ব কোথায়? দ্বন্দ্ব তো ওখানেই। ষষ্ঠ ঘরে তোমার এই রবি এবং শনি একত্রিত হয়ে আছে। আমি এই জায়গাটা বাছাই করেছি, তুমি বুঝতে পারছো, কেননা ওটা শনির ভালো জায়গা, একদম শনির তাই না? ভালো জায়গা। তো তাহলে এখানে কি কম পরিশ্রমে সফলতার জায়গাটা আসবে? আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহর শুভকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনা আমরা করব 20 যোগ নিয়ে। আমি প্রথমেই বলে রাখি আপনাদেরকে, 20 যোগ নামটা শুনেই বোঝা যাচ্ছে যে বেশ কিছু অশুভ দিক আমরা সেইগুলোকে আলোচনায় তুলে ধরব। এবং যাদের জন্মছকে শনি এবং রবি একত্রে 12টি ঘর হয় লগ্নচাটে, যে কোনো জায়গায় বসে আছে, একত্রে বসে আছে, তাদের জীবনে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে জন্মলগ্ন থেকে একদম শেষ পর্যন্ত এই 20 যোগের প্রভাব তারা তাদের জীবনে কিন্তু পান। সেই 20 যোগের প্রভাব থেকে যারা বেরোতে পেরেছেন, যারা কোনো না কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়েছেন, প্রতিকার নিয়েছেন, তারা এই 20 যোগটাকে উতরোতে পেরেছেন। 20 যোগ নানানভাবে তৈরি হয়, কেবল যে শনি রবি একত্রে বসলে 20 যোগ তৈরি হয় তা নয়, কিন্তু আরও অনেকভাবে 20 যোগ তৈরি হয়। আমরা তার একটা ছোট্ট ঝলক আপনাদেরকে দেব, কিন্তু আজকের আমাদের আলোচনার মূল বিষয় দুটি গ্রহ শনি এবং রবি। কেন? আলোচনা এগোতে এগোতে আপনাদের কাছে পরিষ্কার হবে। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। শনি এবং রবি, আমরা বৃষ লগ্ন সাপেক্ষে আলোচনা করছি। শনি রবিকে কেন্দ্র করে 20 যোগ কথা আমরা উচ্চারণ করছি। 20 যোগ আরও কোন কোন গ্রহের সংযোগে তৈরি হয় সেটা ছোট্ট একটা ঝলক দিক, তারপর শনি রবিতে আচ্ছা, ঢুকবো। শনি চন্দ্রে একটা বীজ যোগ তৈরি হয়। আচ্ছা। আচ্ছা, শনি মঙ্গলে একটা বীজ যোগ তৈরি হয়। শনি রবিতে তো হচ্ছে মূলত দুটি বিপরীত ধর্মের বা আচরণগত গ্রহ একত্রিত হয়ে নির্দিষ্ট ডিগ্রির মধ্যে বা নির্দিষ্ট নক্ষত্রগুলোর মধ্যে বসলে একের ওপরের প্রতি যে প্রতিক্রিয়া তৈরি করার ফলে সেই ঘরের যে প্রাপ্ত ফল সেটা যখন বিষময় হয় কোনো জাতকের, তখনই সেটা বীজ যোগ দাঁড়িয়ে যায়। তুমি খুব সহজভাবে এটা বোঝালে। হ্যাঁ, একটা উদাহরণ দাও, আরো একটু সহজ হোক, তারপরে আমরা শনি রবিকে নিয়ে ঢুকবো আচ্ছা, ভেতরে। বীজ যোগটা আমরা একটা নামকরণ করেছি ভাই। হ্যাঁ। এটা একটা শনি রবি জুটি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একজন হচ্ছে প্রবল পরিশ্রমের কারক গ্রহ, আর একটা হচ্ছে সফলতার কারক গ্রহ। বেশ। মনে করো একজন বক্সার, তিনি বক্সিং শিখছেন, দীর্ঘদিন বক্সিং তো প্র্যাকটিস করতে হয়, কেউ তো আর 2-4টা ঘুষি মেরেই চলে যাবে না না। ইন্টারন্যাশনাল লেভেলে। এবারে দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, তারপর তিনি এক একটা স্তর তো অতিক্রম করলে ভালো জায়গায় যাবেন। এবারে এই স্তর অতিক্রম করতে গিয়ে আটকে যাচ্ছেন, তখন কিন্তু তার কাছে এটা বীজ যোগ। আচ্ছা, মানে তিনি যে ফলটা চাইছেন সেই ফলটা তিনি পাচ্ছেন না, অথচ তার প্র্যাকটিস আছে, সব কিছুই তাই আছে, আছে। তিনি চেষ্টা করে যাচ্ছেন। হ্যাঁ। এই যে প্রয়াস, চেষ্টা বারবার, এটা হচ্ছে শনির কারকতা। আচ্ছা। এবারে ফল যে পাচ্ছেন না, সেটা রবির কারকতা। বৃষ লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি, হ্যাঁ, চতুর্থ ঘরের অধিপতি হচ্ছেন রবি, বৃষ লগ্ন সাপেক্ষে একদম, বা বৃষ রাশি সাপেক্ষে। আচ্ছা, লগ্ন থেকে আপনারা 70% ফল পাবেন, 30% আপনারা মিল পাবেন আপনার রাশি থেকে। আর যাদের জন্মছকে
20 যোগ তৈরি হয়ে গেছে, মানে শনি এবং রবি একত্রে, তারা কিন্তু গোচরের সময় অনেক বেশি ফল পাবেন। আরও কিভাবে ফল পাবেন সেগুলো ঢুকবো ধীরে ধীরে। শনির জায়গাটা হচ্ছে তোমার নবম এবং দশমের জায়গা, তাই না? তাহলে একদিকে ভাগ্য, একদিকে কর্ম, সেটা শনির ডিপার্টমেন্ট। আর চতুর্থের জায়গা, চতুর্থ থেকে ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি, যানবাহন, পরিবার, হ্যাঁ, মাতৃত্বের জায়গা, এই জায়গাটা তোমার রবি পাচ্ছে। কিন্তু রবি তো নিজেও আবার পিতা, তাই না? তো এই পুরো জিনিসটাকে একটু তুমি একটু ক্লিয়ার, আরেকটু ডিটেলসে ধীরে ধীরে যাওয়া যাক। ঘটনা হচ্ছে আমাকে আগে দেখতে হবে এই শুক্রের সাথে রবির সম্পর্ক কিরকম জ্যোতিষশাস্ত্র মতে। আমরা তো শাস্ত্রের বাইরে মানে যেতে পারি। লগ্নাধিপতি বৃষ রাশি, বৃষ লগ্নে হ্যাঁ, লগ্নাধিপতি শুক্র। শুক্রের সাথে রবির সম্পর্ক কি, এই শুক্রের সাথে শনির সম্পর্ক কি, এই রবি আর শনির সম্পর্ক কি, একটা ত্রিভুজ ভাবতে হবে। দেখা যাবে রবি শুক্রের সম্পর্ক ভালো নয়, শাস্ত্র বলছে, শাস্ত্র বলছে। বেশ। আবার শনি শুক্রের সম্পর্ক ভালো, এটাও শাস্ত্র বলছে। ওকে। আবার শনি রবির ভালো নয়, পিতা পুত্র সম্পর্ক ভালো নয়। তাইলে এই জায়গায় যখন এই যোগটি গঠিত হবে, এখানে কিন্তু 20 যোগ একটা তৈরি হচ্ছে। হ্যাঁ, বুঝবে। এবারে 20 যোগ তো হবে, তার নির্দিষ্ট ডিগ্রি, নির্দিষ্টভাবে পৌঁছালে, নির্দিষ্ট নিয়ম মেনে এলে তবে 20 যোগটা হলো। এই 20 যোগ হওয়ার ফলে কোন গ্রহটি এখানে বেশি ক্ষতি করবে সেটাই তো ভাবার বিষয়। কোন গ্রহ বলতে মানে শুক্র? না না, কি শুক্রের ঘরে 20 যোগটা গঠিত হচ্ছে, মানে বৃষে গঠিত হচ্ছে। তো শুক্রের ঘরে যখন 20 যোগটা গঠিত হচ্ছে, শনি রবির উপস্থিতির ফলে কে বেশি ক্ষতিটা করতে চাইবে সেটা তো ভাবার দরকার আছে। না, এখানে রবি করতে চাইবে, কারণ রবি শনিরও শত্রু, শুক্রেরও শত্রু। তাহলে এখানে রবি হচ্ছে ভিলেন, একদম সাদা চোখে দেখা যাচ্ছে, একদম সাদা চোখে এটা রবি হচ্ছে ভিলেন। হ্যাঁ, এবারে সেই জায়গায় যখন 20 যোগ হবে, ফলটা কি আসবে জানো তো? এই যে চতুর্থ ঘর, সুখ স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি যানবাহন, এটার যে কারক গিয়ে তো করলো, এটার উপর সমস্যা তৈরি হবে। আবার সেখানে যদি রবি শক্তিশালী হয়ে যায় কোনো কারণে, তাইলে কি হবে? ধর্মস্থল, ভাগ্য, পিতা সেখানে, এবং কর্মস্থল, এই জায়গার উপর বিড়ম্বনা তৈরি হবে। কর্ম চলে যেতে পারে, কর্মের পরিবেশ খারাপ হতে পারে, কর্ম করার প্রতি আলস্যতা আসতে পারে, মানে বিভিন্ন কারণে এই স্থানগুলোর উপর প্রভাবটা বেশি পড়বে। আচ্ছা, আমি একটু একটু করে আরেকটু ভেতরে যাই। হ্যাঁ, এই যে ধরো তুমি যে পিতা পুত্রের কথা বলছো শনি এবং রবিকে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, দেখো রবি এবং শনির মধ্যে, মানে এই যে দুজনের মধ্যে শত্রুতা ইত্যাদি ইত্যাদি, এই জায়গাটা আমার কোথাও থেকে মনে হয় না। কিন্তু আচ্ছা, যদিও আমি এতগুলো এপিসোড তোমার সাথে করেছি, আমি কেবল আলোচনার জন্য এই প্রসঙ্গ তুলছি না। শনি এবং রবি প্রতিষ্ঠা দেবে, তাহলে কর্ম তো কাউকে করতে হবে। সেই কর্মটা ওনাকে করাবে ওনার ভাগ্য এবং কর্মের অধিপতি, সে হচ্ছেন শনি। তাহলে কর্ম করো, ভাগ্যের কৃপাও শনি দিচ্ছে। এদিক থেকে চতুর্থ ঘরের যে অধিপতি রবি, তিনি আবার আত্মার কারক গ্রহ, তো তিনি প্রতিষ্ঠা দিচ্ছেন। এখানে দ্বন্দ্ব কোথায়? দ্বন্দ্ব তো ওখানেই। তোমার কি জানো, আত্মাকে যখন শুদ্ধিকরণের দিকে নিয়ে যাওয়া হবে না, তখনই দ্বন্দ্ব তৈরি হয়। কোনো একটা এপিসোডে বলেছিলাম, নিজের শত্রু আমি নিজে সবচেয়ে বেশি। শত্রু 3 রকম। একটা হচ্ছে বহিঃশত্রু, খুব সহজ সরল শত্রু। একটা হচ্ছে তার চেয়ে যেটা কঠিন শত্রু, সেটা হচ্ছে আপনজন শত্রু। তার চেয়ে শত্রুটা হচ্ছে নিজে নিজের শত্রু। এখানে কিন্তু আপনজন শত্রু। তুমি বলছো সন্তান, সে কারকতা দেখালে, সে তো কর্মের ধর্মের কারক গ্রহ, এই সফলতার কারক গ্রহ। তুমি সফলতা চাইতে গিয়ে কিভাবে চাইছো, এখানেই দ্বন্দ্ব। না না, জাগতিক দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, যে বৃষ লগ্নে জাতক জাতিকা, শনি যেহেতু ভাগ্যাধিপতি এবং কর্মের অধিপতি, তো তিনি চাইবেন যে ভাই তুমি আগে যোগ্যতায় পৌঁছাও, হ্যাঁ, আগে তুমি যোগ্য হও। তো তিনি সেটা চাইবেন, ন্যায় নীতির মধ্যে থাকো, শনি এটা চাইবে। রবি নিশ্চয়ই ন্যায় নীতিকে পছন্দ করে না, এমন তো নয়। না, ন্যায় নীতি পছন্দ করে না এটা বলবো না। উনার একটা পার্থক্য আছে, যেটাকে সঠিক পদ্ধতিতে গিয়ে সফলতা অর্জন করো, এটা হচ্ছে শনির ইচ্ছে, মানে প্রকৃত যোগ্যতা। তুমি যোগ্য হও, তারপর তুমি
পাস করো কি লেভেল বাড়াও কি তুমি যে কোনো একটা চেয়ার পাও। আর উনার হচ্ছে যে আমি কত দ্রুত, আমার দ্রুত চাই, মানে আমার বড়টা চাই, ভালোটা চাই আর তাড়াতাড়ি চাই। রবির এটা হচ্ছে ব্যাপার, আমি ভালোটা নেব, বড়টা নেব, তাড়াতাড়ি নেব না, ঠিক উল্টো পথে চলে যাও শনির জন্য। এখানেই দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের ফলে কি হয় জানো, আমরা জানি, অনেকেই হয়তো জানেন পিতা পুত্র কি দ্বন্দ্ব কি দ্বন্দ্ব। দেখো ভাই, আমি তো শাস্ত্র পড়ে শিখেছি, আমি তো আর মনের কথা বলি না। তুমি এত উপস্থিত হয়েছে, একে অপরকে সহ্য করতে পারে না। তোমাকে একটা শ্লোক বলি, সনৌ রবে দৃষ্টিপথং প্রজতে নরশ্চ সম্পূর্ণ ধনৈর্বিহীন। সনৌ রবে দৃষ্টিপথং প্রজতে নরশ্চ সম্পূর্ণ ধনৈর্বিহীন। শনি রবির যদি দৃষ্টিটাও পড়ে যায় একের উপর, সেই ব্যক্তি ধনহীন হয়ে পড়ে। এক। দ্বিতীয়, ধনের বিহীন প্রখর স্বভাব বাকপুত্র কান্তা ধননাশ গুপ্ত। শনি রবির যদি দৃষ্টিটাই বিনিময় হয়ে যায়, কি কি হবে? ধনবিহীন করে দেবে, প্রখর স্বভাবের করে দেবে, বাক্য, পুত্র, কান্ত বা কান্তা, হ্যাঁ, এবং ধননাশ, এগুলো সবই ঘটে যাবে জীবনে। তাইলে দেখা মাত্রে যদি দেখলে এরকম হয়, থাকলে কি হবে? ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, দশম ঘরে জন্মছকে আপনাদের দশম ঘরে শনি এবং রবি একত্রে বসে আছে, ঠিক? তো এই জায়গাটায় কি ফল পাবে, মানে কর্মকে ঘিরে? কেননা এখনকার মানুষের যে জীবন, আমি এই মানে সেটা যদি দেখি যে প্রচণ্ড কর্মমুখী, একদম প্রত্যেককে কর্ম করতে হচ্ছে, এবং সেটা আয় রোজগারের জন্য কর্ম করতে হচ্ছে। কেননা এখন সম্পর্কের মধ্যে মানে চাওয়া পাওয়ার যে জায়গাটা, গিভ অ্যান্ড টেক পলিসিটা এত বেশি করে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, মানে সেটা হয়েছে আর্থিক রূপ পেয়ে গেছে, ঠিক আছে? মানে আগে ধরো কেউ যদি কাউকে বলতো যে তুমি আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবে, এখন সে আইসক্রিম চায় না, সে চায় যে তুমি আমাকে 50 টাকা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকার অঙ্কটা উচ্চারণ আমাদের বেশি হয়ে গেছে। অবশ্যই। আমি কর্মের জায়গায় শনি রবি একত্রে বসে আছে বৃষ লগ্নের, তাহলে সেক্ষেত্রে ওনারা কর্মক্ষেত্রে কি কি ফল, শুভ বা অশুভ কি হতে হবে ফল পাবে? একদম শাস্ত্র যেটা বলছে একটু বলি, হ্যাঁ। রবি যখন মকর বা কুম্ভে উপস্থিত থাকেন, শনি তখন অধিক বলবান হয়ে যান। আচ্ছা, মানে খুব মিষ্টি ব্যাপার তো তাইলে না। এবার একটু তোমার আমার ঘরোয়া ব্যাপারটা, একটু নিজেদের বিবেকের কথাই ভাবি। সফলতা যখন দুয়ারে দাঁড়িয়ে থাকে, সফলতার জন্য যে গ্রহটি কাজ করছে সে তার পরিশ্রম বাড়াতে বাধ্য হয়। কথাটা কি বুঝতে পারলে? না, কি আমি বুঝতে পারলাম না। তোমার বাড়ির 100 টাকা কি না, 1 লাখ টাকার একটা প্রাইজ মানি তোমার বাড়িতে আছে, শুধু বলা হয়েছে তুমি যেদিন মুষ্টি আঘাতে একখানা ইট ভাঙতে পারবে, 1 লাখ টাকা তোমার একদম দরজায় টাঙানো আছে, দরজার বাইরে, মানে রবি দরজার বাইরে চলে এসছে তো দরজায়। এবারে এই 1 লাখ টাকা পাওয়ার জন্য তোমার এখানকার মানে ভাবপতিকে শনি তো সফলতা তাইলে 1 লাখ, তিনি তোমাকে প্রচুর পরিশ্রম করাবেন, প্রচুর খাটাবেন এই জাতককে এই সফলতা প্রাপ্তির জন্য। কেউ সেটা কিভাবে নেবে? ওরে বাবা, অত পরিশ্রম করা সম্ভব নয়, 20 যোগ না, কেন করাবে কেন? এই তো সফলতা প্রাপ্তি। রবি কি সফলতার গ্রহ তো, প্রাপ্তির গ্রহ তো, সে কোথায় গেছে? দশমে গেছে। তাইলে কি নিয়ে গেছে সে? তার তো চরিত্রটা নিয়ে গেছে, আমি সফলতা দেব, প্রতিষ্ঠা দেব। নেওয়ার লোকটাকে শনি না, নেওয়ার লোক কিন্তু বিশ্বলগ্ন বা রাশির জাতক। হ্যাঁ। এবারে শনি কি তার বন্ধু, হ্যাঁ, সে তো চাইবে যে এ সফল হোক। তাহলে সফল তো আর দরজা খুললে সফল হবে না, 1 লাখ টাকা নিয়ে দেবো, তার শর্ত আছে ইটটা ভাঙতে হবে। তখন সে কি করবে? আমার বন্ধু যাতে পায় তার জন্য একে আমাকে শিক্ষা দিতে হবে, মানে পরিশ্রম করাতে হবে প্রচুর পরিমাণে, প্র্যাকটিস চর্চা, সেটাকে সে বারবার করাবে, কঠিনভাবে করাবে। এই যে কঠিনভাবে সে বলিয়ান, তখন কঠিনভাবে যে করাবে, জাতক এবারে অন্যান্য ক্ষেত্র বিন্যাস করে দেখা গেল এটাকে কেউ 20 যোগে নিচ্ছে, মানে এত করা সম্ভব নয়। কথাটা বুঝলে? কারণটা কি? কারণটা কি? শুক্র বিলাসবহুল গ্রহ। আচ্ছা,
তার ক্ষেত্রে বলে এত করা সম্ভব নয়, কারণ বিলাসী লোক তো, হ্যাঁ, এত করা সম্ভব নয়, হবে না এটার দ্বারা, আমি পারছি না। আবার সেখানে এমন কিছু গ্রহ তার দৃষ্টি দিয়ে রেখেছে যারা অধ্যাবসায় প্রচেষ্টাকে ভালোবাসে, সেই শুক্রের ওপর, হ্যাঁ, তখন সে কিন্তু এটাই সাকসেস হবে। দেখা গেল শনি এই জায়গায় নিজ ঘরে বসে আছেন কোনো কারণে, হ্যাঁ, বা আরও কোথাও, আমি অন্য কোথাও ঘটলো, তিনি দেখা গেল ওই শুক্রের উপর কোনোভাবে দৃষ্টি রাখলেন, বা ওই শুক্র শনির নক্ষত্রে বসতে পারেন, হ্যাঁ, তখন কি হবে যে এর দ্বারা সে প্রভাবিত হচ্ছে, বোঝা গেল, তখন সে নিতে বাধ্য হবে, করতে বাধ্য হবে সেটা। আর না হলে যদি উল্টো মেরুতে থাকে তখন এটা বিষযোগ তার ক্ষেত্রে প্রকট হবে বিষযোগটা। তবে নেচারালি যেটা দেখা যায় একটা গড়পড়তা বলতে হবে। এবারে এইখানে যদি এই ঘটনাটি ঘটে, কর্মক্ষেত্রে দেখা যায় তোমার পারদর্শিতা নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে, দশমে শনি রবি একত্রিত হলে থাকলে, হ্যাঁ। আচ্ছা, কিন্তু তিনি যথেষ্ট করেন, করে উতরে যাওয়ার মতো তার ক্ষমতা দক্ষতা শনিদেব দেওয়ার চেষ্টা করেন, কিন্তু যেহেতু লিডার, রবি তো লিডার, তিনি বাজিয়ে নিতে চান। এই যে বাজিয়ে নেওয়া আর বেজে দেওয়া, এই দুটোর সংঘাতই এখানে বিষযোগ। আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন তোমার কাছে, যে জন্মছকে আমরা তো দশমে শনি রবিকে রেখেছি, ধরো ষষ্ঠ ঘরে শনি রবি আছে, কি দশমে আছে, কি যেখানেই থাকুক, যে কোনো একটা জায়গায় একত্রিত আছে, জাতক বা জাতিকা তার জীবনে এই বিষযোগের প্রভাবটা কোন আয়ুতে সে বেশি মানে ফিল করবে? আচ্ছা, আয়ু প্রথম বলি, শুধু আয়ু ভাবলে হবে না, এখানে আয়ুর প্রশ্নের চেয়ে অন্য প্রশ্নটা বেশি কাজ করে। আচ্ছা, রবির দশা শনির অন্তর্দশা, বা শনির দশায় রবির অন্তর্দশা, এই সময়কালে বেশি ফলভোগ হবে। আচ্ছা, দ্বিতীয়, কালপুরুষ চক্রে যে গোচর চলছে, গোচরে যদি শনি রবি কোনোভাবে কোনো জায়গায় একত্রিত হয়ে যান, কিছু এক মাস তো হবেই, একটা মাস হবে, সেই এক মাস সময়কালটায় ওদিকে যে ঘরে হয়েছে সেই ঘরের ফলটা তখন বিষময় ফল, মানে যাদের জন্মছকে দশমে আছে তারা দশমের দশমের জায়গা জাগবে, থেকে ফলাফল পাবে, হ্যাঁ। যাদের তৃতীয় আছে তারা তৃতীয়ের মতো ফলাফল পাবে। না, এক্ষেত্রে আরো একটু বলবো, এইখানে বিষযোগটা জেগে উঠলো, লাইটটা জ্বলে উঠলো, এর জ্যোতিটা ছড়াবে কোন কোন জায়গায়? শুধু কি সেইখানে যে ষষ্ঠে বসে আছে তাহলে কি সেইখানেই ছড়াবে, সেই ক্ষেত্রটার ক্ষতি করবে? না, এই বিষযোগের ফল কিন্তু সমসপ্তমে উভয়ের দৃষ্টি। আচ্ছা, মানে যদি ষষ্ঠ ঘরে ওনার জন্মছকে থাকে তাহলে দ্বাদশেরও জায়গায় কিন্তু দৃষ্টিটা যাচ্ছে। এটা কার যাচ্ছে? উভয়ের যাচ্ছে, উভয়েরই যাচ্ছে। তাই যে জায়গায় ঘটছে সেখানে বেশি ফলটা ক্ষতিকারক, আর যে সপ্তমে উভয়ের দৃষ্টি যাচ্ছে সেটা প্রচন্ডভাবে পীড়িত হবে। এরপরে শনির তৃতীয় দৃষ্টি আর দশম দৃষ্টিটা বাকি থেকে গেল, রবির কিন্তু আর কোনো দৃষ্টি নেই। আচ্ছা, মানে শনির তৃতীয় সপ্তম দশমের মধ্যে যেহেতু সপ্তমটা হয়ে গেল, দিয়েছো, হ্যাঁ, বাকি তৃতীয় দৃষ্টি আর দশম দৃষ্টি, হ্যাঁ, এই জায়গাটা কি হচ্ছে? বিষময় জায়গা থেকে বিষক্রিয়ায় আসক্ত হয়ে তিনি দৃষ্টি দিচ্ছেন, অমনি শনির দৃষ্টি খারাপ, তারপর আবার বিষ যোগে থেকে দৃষ্টি, তার মানে সেই জায়গাগুলো, সেই ক্ষেত্রগুলো পীড়িত হবে। তবে এক্ষেত্রে অন্যান্য যে গ্রহের উপস্থিতি দৃষ্টি বিচার্য। দেখো, আমার এই জ্যোতিষের এপিসোড করতে করতে যেটা আমার নিজের মনে হয়, যে কোনো জাতক বা জাতিকা, মানে আমি নিজেকেই ধরছি, ধরো আমি যদি আমার জীবনে এই ভাবনাটাকে স্থির করি যে আমার জীবনে যাই হয়ে যাক না কেন, আমি এটাকে আমার প্রারব্ধ ক্ষয় হচ্ছে এমনভাবে দৃষ্টি দিই, বা এমনভাবে ভাবনায় আমি নিজেকে রাখি, তাহলে আমি কষ্টগুলো সহ্য করতে থাকবো। এবং কষ্ট সহ্য করতে করতে দেখা যাবে যে একটা সময় আমার মধ্যে আর গা শোয়া হয়ে গেছে, আমার মনে হবে যে হ্যাঁ, এটাই জীবনের একটা জায়গা। কেননা শুধু তো সারা জীবন ধরে ফল দিচ্ছে না, কেননা গোচরে আসলে ফল দিচ্ছে, বা মানে যখন তোমার দশা অন্তর্দশা চলছে তখন ফল দিচ্ছে, বাকি সময়গুলো তার বিষযোগ তো আর এফেক্ট করছে না। তখন বাকি সাতটা তারা যদি ভালো থাকে, বা তারা যাই হোক, যাই মগজমারি হোক না কেন, আমি মনে করবো যে এটা ঠিক আছে, আমার প্রারব্ধ ক্ষয় হচ্ছে। কিন্তু জাগতিক জায়গা থেকে যদি দেখি যে না, আমি পরিবারের জন্য আমার অর্থ প্রয়োজন, তো তখন আমাকে কিন্তু এই দোষ কাটানো ইত্যাদি ইত্যাদি, ক্ষমা প্রায়শ্চিত্ত, এই জায়গায় ঢুকতে হবে, নতুবা প্রয়োজন নেই। মানে জ্যোতিষ এই যে সাবজেক্টটা, এটা তাদেরই জন্য দরকার বলে আমার মনে হয়, যে যারা জাগতিকভাবে কিছু প্রাপ্তি
তাদের প্রয়োজন আছে আর তার জন্মছকে ব্লকেজ আছে, অর্থাৎ প্রাপ্তির জায়গায় বাধা আছে, তাদের জন্য প্রয়োজন হ্যাঁ, জ্যোতিষবিদ্যাটা। অবশ্যই। নইলে খোঁজার দরকার নেই। একদম, আমার যেখানে কোনো কিচ্ছু পাওয়ার নেই সেখানে জ্যোতিষ খোঁজার দরকার কি আছে? হ্যাঁ, বা আমার যা পাচ্ছি না পাচ্ছি সে ঈশ্বর যা দিচ্ছেন আমার তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, আমার চাহিদা নেই মানে তো যাই পাচ্ছি তাতেই সন্তুষ্ট, সোজা কথা। একদম তাই, একদম তাই। তো সেক্ষেত্রে না, এবার ধরো রবির যে প্রকৃতি, আমি একটু ডেপতে যাই। রবি আত্মাকারক, শনি কিন্তু শরীর, রবি মাথা, শনি পা, তাই না? তো স্বাভাবিক এই দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, যে আমার এটাও মনে হয় যে রবি আর শনির এই যে বিষময়ের যে কথাটা না, এটা আসলে আত্মা জন্ম জন্মান্তরে যা যা সে সংস্কার নিয়ে বসে আছে, আর আমি জন্মগ্রহণ করার পর, এই শরীর প্রাপ্ত করার পর যে যে কিছু আমি শিখেছি বা আমাকে শেখানো হয়েছে, উভয়ই সেই সংস্কার, এই দুটো সংস্কারের মধ্যে তালমিল না বসা, মানে নিজের সাথে নিজের বন্ধুত্ব না হওয়াটা আরও বেশি বিষময় আমার মনে হয়। আচ্ছা, আমি একটু বলি। তুমি তোমার মতো করে অনেক কাব্য করলে, আমি একটা জিনিস বুঝি। একটা স্কুলে ভর্তি হবে, এক্সামিনেশন টেস্ট হয়। এক্সামিনেশন টেস্টের আগে একটা পড়াশোনা চলে। হ্যাঁ, প্রবেশিকা পরীক্ষা। যাই হোক, ওই প্রবেশিকা পরীক্ষাটা যে পড়াশোনাটা, এটা হচ্ছে শনি, ভর্তিটা হচ্ছে বৃহস্পতি। বলি, শনির কাজ হচ্ছে তোমাকে উত্তীর্ণ করে বৃহস্পতির, মানে আত্মাকে শোধন করে করতে করতে বৃহস্পতির দ্বার গোড়ায় পৌঁছে দেওয়া। আচ্ছা। বৃহস্পতির এবারে কারকতা সে পাবে, শনির কারকতা থেকে বৃহস্পতির কারকতা প্রাপ্ত হবে, দিলে সে উতরে যাবে। কথাটা বুঝলে? অতএব একটা দরজা হচ্ছে বৃহস্পতি, সেই জায়গায় পৌঁছে দেওয়া। উতরাবে কিটা? উতরাবে আত্মা। এটাকে যে শোধন করছে, বারবার শোধন করছে, নির্মল যখন হবে তখন তুমি তোমার রবির কাছে পৌঁছাচ্ছ। তখন তুমি না পৌঁছাচ্ছ কোথায়? ঈশ্বর প্রাপ্তির দিকে বা অভীষ্ট লক্ষ্যের দিকে। সেটা কি রবি নিয়ে যাবে বৃহস্পতির কাছ থেকে? শনি ব্যক্তিটিকে পরিমার্জিত করতে করতে বৃহস্পতির দ্বারে পৌঁছাবে। ব্যক্তিটিকে পরিমার্জিত করছেন মানে তোমার আত্মাটাকে পরিমার্জিত করছেন, রবিকে পরিমার্জিত করছেন, রবিকে পরিমার্জিত করছে। বোঝা গেল? আচ্ছা। এই করতে করতে নিয়ে গেল, হ্যাঁ মোটামুটি আমার চলে এসছে, এই ডিগ্রি, এই লম্বা, এই চওড়া, এবারে একে বৃহস্পতির কাছে পৌঁছে দাও। বৃহস্পতি মেপে দেখলেন, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তোমাকে একটু দৌড়ঝাঁপ করতে হবে, দিলে তুমি মিলিটারিতে ঢুকে যাবে। হয়ে গেল। বুঝতে পেরেছি। আসলে সেই আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো আমি আর যাচ্ছি না, আরেকটা ফলাফলের দিকে একটু চলে যাই। ধরো ষষ্ঠ ঘরে, ষষ্ঠ ঘরে তোমার এই রবি এবং শনি একত্রিত হয়ে আছে। আমি এই জায়গাটা বাছাই করেছি, তুমি বুঝতে পারছো, কেননা ওটা শনির ভালো জায়গা, একদম শনির তাই ভালো না? জায়গা। তো তাহলে এখানে কি কম পরিশ্রমে সফলতার জায়গাটা আসবে? ষষ্ঠীর আমি কি কি হয় ওগুলা বলতে চাইছি না। এখানে নির্দিষ্ট কাছাকাছি ডিগ্রির মধ্যে যদি আসে, তাইলে এখানে একটা নিজভঙ্গ রাজ্য তৈরি হয়ে যায়। আইনি লিটিগেশনকে সহজে উত্তরিত করতে পারবে, ঋণ টিন হবে না, ইত্যাদি ইত্যাদি। এখানে যদি আবার নির্দিষ্ট ডিগ্রির বাইরে হয়ে যায়, তাইলে প্রচুর ঋণী হয়ে যাবে, প্রচুর দেনগ্রস্ত হয়ে যাবে, না ধরো রোগগ্রস্ত হয়ে যাবে। মধ্যে আছে ভালো কি কি দিকে? ওখানে যদি আছে আইন, ঋণ হলো একদম আইনি কোনো কাজে তিনি যুক্ত হতে পারেন, ঋণ দাতা বা ঋণ গ্রহীতার কাজ, যেটা মানে বিভিন্ন তো সরকারি চাকরি টাকরি আছে, ওই জায়গায় হিসেব শাস্ত্র নিয়ে উকিলাতি ও আইন, এই সব জায়গায় ভালো ফল করতে পারেন, মানে ভালো প্রতিষ্ঠা পাবেন। হ্যাঁ, যদি এটা নিজভঙ্গ রাজ্য হয় এখানে ওই ডিগ্রির মধ্যে, কারণ এর সূত্রটা হচ্ছে কোনো নিচস্থ গ্রহ কোনো উচ্চস্থ গ্রহ যদি একত্রিতভাবে নির্দিষ্ট ডিগ্রির মধ্যে বসেন, সেখানে নিজভঙ্গ রাজযোগ হয়। আরও একটা হয় এখানে স্বগৃহীর সাথে যদি নিচস্থ গ্রহ বসে যায়, সেখানেও নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়। আচ্ছা, তোমার অভিজ্ঞতা দিয়ে একটা তুমি উত্তরটা রাখো, তোমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বৃষ লগ্নের বহু চার্ট তুমি দেখেছো অবশ্যই। এবার এই যে শনি রবির একত্রিত অবস্থায় যাদের ধরো বিষযোগ বা ইত্যাদি ইত্যাদি হয়েছে, মোটামুটি এনাদের জীবনে সফলতার যে জায়গাটা, সেটার কি কোনো নির্দিষ্ট একটা বয়স আছে যে এই বয়সের মধ্যে সফল হলো তো হলো, না হলে এরপর আর সম্ভব না? এরকম কি কোনো ব্যাপার পেয়েছো কখনো? একটা হচ্ছে সফলতাটা পাওয়া যায় দশা অন্তর্দশাকালে, এক। দ্বিতীয়ত আর একটা দেখা গেছে 22 আর 36 বছর বয়স, 22 বছর বয়স আর 36 বছর বয়স। আচ্ছা, দেখো প্লাস মাইনাস একটু একটু থাকবে। না না, এ তো অভিজ্ঞতার কথা বলছি, শাস্ত্রের কথা বলছি না। 22 আর 36
এখানে একটা সফলতা দান করবে। ধরো এই যে 20 যোগের দেখা গেল যে তার শনির মহাদশা, রবির অন্তর্দশা তিনি একদম জীবনের শেষ দিকে পাচ্ছেন। হ্যাঁ, মানে ধরো 55-60-এর ওই সময়টা পাচ্ছেন, তাহলে তো মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। তখন দেখো একটা জিনিস ভাববে কোন সময় কোন জায়গায় ইফেক্ট ফেলে। হুম। নিশ্চিত 55-60 বছর বয়সে গিয়ে প্রেমের জায়গায় আঘাত হানবে না। মানে প্রেম বলতে যেটা নারী প্রেম, মানে জাগতিক প্রেম, নারী পুরুষের যে প্রেম, সেটাই আঘাত হানবে না। হুম তখন ভাবতে হবে শরীরের উপর আঘাতটা হানবে 70 বছর বয়সে। হুম হ্যাঁ, 55 যদি ঘটনাটা ঘটে তাইলে দেখা যাবে শরীর হতে পারে, সাথে কর্মস্থল, তখন কর্ম করছেন, কর্মস্থলে হতে পারে, বা ঋণের জায়গায় হতে পারে, আইনের জায়গায় হতে পারে। না, এ তো পালানোর কোনো পথ নেই দেখতে পাচ্ছি। ঘটনাটা ওই জায়গায়, মানে আমাকে আগে বয়সটা উপলব্ধি করতে হবে। একটা লোক যখন 16-18-তে করছে, হ্যাঁ, মানে শুধু বয়সও নয়, কোন ঘরে বসে আছে সেটাও তো সেটা matter আমি করবে। উপযোগী, সেটা আমি আমার ঘর তো পরে বলছি, মানে প্রভাবটা ফেলার কথা বলছি। হুম একটা ওই জায়গায় পড়াশোনার উপর প্রভাব পড়ে, প্রেমের উপর প্রভাব পড়ে, শরীরের উপর সারা জীবন মানুষের পড়ে নাকি। তাইলে একটা 16-18 অবধি দেখবো, পড়াশোনা দেখবো, প্রেম দেখবো, শরীর দেখবো, হুম এইগুলো মূলত দেখা হয়। মূলত যে জায়গাটা তোমার সাথে পুরো এপিসোডে কথা বলে আমি যেটা পাচ্ছি সারমর্ম, সেটা হচ্ছে যে মানসিকভাবে নিজের সাথে নিজের যে লড়াই, সেই দ্বন্দ্বটাই বেশি। এবং এটা কীরকম জানো তো, একটা লুপের মতো, মানে হতে 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 না অভ্যেসে ঢুকে যায়। মানে সফলতা পাওয়াটাও যেমন একটা অভ্যেস, আর ঠিক তেমনিভাবে ফেলিওরিটি পাওয়াটাও একটা অভ্যেসে রূপান্তরিত হয়ে যাবে। মানে উনি ওই প্যাটার্নের থট প্রসেসের মধ্যেই চলছেন। উনি চাইছেন আমি এইভাবে করব, আত্মা চাইছে আরেক রকমভাবে। মানে বিবেক কোথাও থেকে না ধীরে ধীরে বিবেক পাজলড হয়ে বোধহয় বিবেক মরে যাবে, নয় উনি জিতে যাবেন, নয় আত্মা জিতবে, এইরকম একটা জায়গা। কিন্তু আত্মা তো শেষমেশ জিতবেই, রবি তো জিতবেই শেষমেশ। অবশ্যই এইটাকে খুঁজে পেতে গেলে, মানে ধরো এই যে যখন কেউ প্রশ্ন করছেন যে আচ্ছা আমার জীবনে কি এটা হবে, আমার মনে হয় যে প্রশ্নটা ওটা নয়, ওটা হবে কি না নয়, আপনি কি করতে এসছেন, এই জন্মটা কেন আপনার হয়েছে, আপনার ছন্দটা কি, জীবনের কোন ছন্দ আছে, সেটা বরং যদি একজন জ্যোতিষীকে প্রশ্ন করেন, গোবিন্দদাকে যদি জিজ্ঞাসা করেন, গোবিন্দদার হ্যাঁ অবশ্যই খুঁজে বের করতে খাটতে হবে, অনেক বেশি খাটতে হবে আপনার জন্মছকটা, কিন্তু ছন্দটা যদি পেয়ে যায় কেউ, যে ভাই আমার তো সফলতা এমনই, আমার তো বিফলতাও এমনই, তো আমি প্যারামিটার বুঝে গেছি যে আমি এত মিটার গভীর জলেও সাঁতার কাটতে পারবো, আর এতটা ওপরে আমি উঠতেও পারবো। তো এর মধ্যেই আমার যদি বিচরণটা থাকে, তাহলে আমি খুব বেশি প্যানিক হব না। না, এটাই সব থেকে বড় প্রতিকার আমার যেটা মনে হয়। একদম। যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্যকথা অডিও সিরিজ আছে 365 এপিসোড, আপনারা শুনবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে ভিডিও শেয়ার করুন যদি আপনার ইচ্ছে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন, আর এই যে 20 যোগের পুরো সিরিজ পুরোটা দেখুন যদি ইচ্ছে হয়। নমস্কার, নর্মদে হার। নর্মালি